আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে ভিপিএন এর মাধ্যমে হটস্পট ব্যবহার করবেন। আমরা কিন্তু অনেকেই আছি যে আমাদের বন্ধুর মোবাইলে এমবি নেই, তারপর কিন্তু আমাদের বন্ধু বলে যে বন্ধু তোমার মোবাইলে হটস্পটটা দাও, আমি ব্যবহার করব তোমার ডাটাগুলি। তো আমি যদি তখন ভিপিএন ব্যবহার করি কিংবা বন্ধু যদি ভিপিএন ব্যবহার করার প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা ভিপিএনটা ব্যবহার করতে পারি না। তো আমি আজকে আপনাদের সাথে এমন একটা ট্রিক শেয়ার করব, আপনি যদি ভিপিএন ব্যবহার করেন এবং আপনি যাকে হটস্পট দিবেন সেও কিন্তু সেই ভিপিএনের আন্ডারে জয়েন হয়ে যাবে। মানে আপনি ধরেন সুপার ভিপিএন ব্যবহার করতেছেন ইউনাইটেড স্টেটস দিয়ে বা আমেরিকার একটা সার্ভার দিয়ে, তো আপনি যাকে হটস্পট দিবেন সে কিন্তু আর সেই সার্ভারের আন্ডারে থাকবে না। সে কিন্তু যে কান্ট্রি থেকে সিমটি ব্যবহার করতেছে কিংবা ইন্টারনেট ব্রাউজিং করতেছে সেই কান্ট্রির আইপি অ্যাড্রেস কিন্তু তার মাঝে কিন্তু চলে আসবে। তো আপনি যখন একটা সেটিং করে দিবেন, তখন আপনি যে ভিপিএন দিয়ে যে দেশের সার্ভারটা আপনি ব্যবহার করতেছেন সেই দেশের সার্ভারের আওতায় কিন্তু সেও কিন্তু হয়ে যাবে। তো এই সেটিংটা আপনি কীভাবে করবেন, এই কাজটি আপনি কিভাবে করবেন, এই সমস্ত সকল কিছু আমি ভিডিওতে দেখিয়ে দিব। তাই সবাইকে বলবো অবশ্যই আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সকল কিছু জানতে এবং কি শিখতে পারবেন। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই কাজটি আপনি কিভাবে করবেন। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনি যদি এই পদ্ধতিটা অবলম্বন করতে চান, অর্থাৎ আপনি যদি ভিপিএন এর মাধ্যমে হটস্পট শেয়ার করতে চান, তাহলে ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোন থেকে আপনি প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে চলে আসার পর আপনি এখান থেকে সার্চ অপশন দেখতে পারবেন, এখানে সার্চ অপশন চলে আসবেন। তারপর এখানে আপনাকে লিখে সার্চ করতে হবে EBERY, এভরি PROXY। এখান থেকে আপনি এভরি প্রক্সি লিখে এখানে সার্চ করবেন। তারপর এখান থেকে আপনি এরকম একটা অ্যাপ্লিকেশন কিন্তু দেখতে পারবেন। তো আপনি কি করবেন, এখান থেকে এভরি প্রক্সি এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনি ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে আপনি ইনস্টল বাটন পেয়ে যাবেন। তো আপনারা কি করবেন, এখান থেকে অবশ্যই এভরি প্রক্সি এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আমার ইনস্টল যেহেতু করা আছে, সেক্ষেত্রে আমি আর এখানে ইনস্টল করলাম। তারপর এখান থেকে আপনারা কি করবেন, এই যে ওপেন লেখা আছে এখান থেকে আপনি ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর আপনাদের এটা কিন্তু অফ থাকবে, এই যে HTTPS এটা কিন্তু আপনাদের অফ থাকবে। তো আপনারা কি করবেন, এটা এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনাকে এখন যে কাজটি করতে হবে, এই যে তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে পট যে আছে 8080 এই পটটা আপনারা এটা কপি করবেন। এটা আপনাদের এক এক ফোনে এক এক রকম থাকতে পারে। তারপর এখান থেকে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে অল আইপি অ্যাড্রেস আছে এইখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে আপনাদের যে আইপি অ্যাড্রেসটা আছে, এই যে এই আইপি অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন। তো কপি করা হয়ে গেলে এখন আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে আপনারা এখন করবেন, ভিপিএন কানেক্ট করবেন। আপনি অবশ্যই আগে ভিপিএনটা কানেক্ট করে নেবেন। আমি আমার ফোন থেকে সুপার ভিপিএনটা ওপেন করি। সুপার ভিপিএনটা ওপেন করে ভিপিএনটা আমি কানেক্ট করে নিতেছি। তারপর এখান থেকে কানেক্ট লেখা থাকবে, এখান থেকে আপনি কানেক্টে ক্লিক করে দিবেন। কানেক্টে ক্লিক করে দিলে আপনাদের ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে। তো দেখেন এই যে আমার ভিপিএনটি কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো ভিপিএনটি কানেক্ট হওয়ার পর এখন আপনি কি করবেন, আপনার ফোন থেকে আপনি এখন হটস্পটটা ওপেন করবেন, ঠিক আছে। তো এখান থেকে যে হটস্পটটা আছে, এই যে এই হটস্পট আপনি ওপেন করে দিবেন। তো আমার ফোন থেকে আমি হটস্পটটি ওপেন করে দিলাম। আর এখান থেকে দেখেন আমার ফোন থেকে আমি হটস্পট ওপেন করে দেওয়ার কারণে আমার কিন্তু ওয়াইফাইটা অফ হয়ে গেছে। তো আপনি এখন যেহেতু আমি ওয়াইফাই ইউজার, সেজন্য আমার ওয়াইফাইটা চালু করা ছিল। তো আপনারা এখান থেকে মোবাইল ডাটা অন করে দিবেন। তো এখন আপনারা কি করবেন, আপনার যে বন্ধু আছে আপনার বন্ধুর ফোনে আপনি চলে যাবেন। আপনার বন্ধুর ফোন থেকে আপনারা ওয়াইফাইটা ওপেন করবেন। তো আমি সেই ফোনে এখন চলে যাচ্ছি। তো আমি এখন আমার বন্ধুর মোবাইলে চলে আসছি। তো আমি এখন কি করব, আমার বন্ধুর মোবাইল থেকে যে ওয়াইফাইটা আছে এই ওয়াইফাইটা আমি চাপ মারে ধরবো, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমি এই যে গ্যালাক্সি A52s এটা আমি কানেক্ট করব, যেহেতু এটা আমার বন্ধুর মোবাইলের নেটওয়ার্ক। তো তারপর আমি এখান থেকে কি করব, এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন আপনারা এই আইকনে ক্লিক করে দিবেন। তো আমি এই আইকনে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমি কি ওয়াইফাই কানেকশনে ক্লিক করি। তারপর এখান থেকে আপনারা কি করবেন, এই যে অ্যাডভান্স যে সেটিংটা আছে এখান থেকে আপনারা অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। আপনাদের এক এক ফোনে কিন্তু এক এক রকম থাকতে পারে। তারপর এখান থেকে যে প্রক্সি আছে এখান থেকে আপনি প্রক্সিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ম্যানুয়ালে ক্লিক করবেন। তো ম্যানুয়ালে ক্লিক করার পর এই যে প্রক্সি পর্ট যে আছে এটা আপনারা 8080 দিবেন। আর এখান থেকে প্রক্সি হোস্ট নেই
এটা ওই যে আমি আপনাদেরকে যে বললাম যে কপি করার জন্য আপনারা কী করবেন, এটা কপি করে এখানে বসিয়ে দিবেন। তো এটা আমার মুখস্থ ছিল, আমি এখন কি করব, এটা দেখে দেখে এখানে এটা বসিয়ে দিব। তো আমার এটা হচ্ছে 192 পয়েন্ট, তারপর 168.0 পয়েন্ট, তারপর এখান থেকে 101। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এইভাবে এটা বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে আপনারা কি করবেন, এই যে সেভ বাটন দেখতে পারতেছেন, এখান থেকে আপনারা সেভেতে ক্লিক করে দিবেন। তো দেখেন আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে তারপর আপনি যে কোনো ব্রাউজার আপনি ইউজ করতে পারবেন এখন। তো দেখুন আমি যদি এখন ক্রোমটা ওপেন করি, আমি কিন্তু এখান থেকে ক্রোম ব্রাউজারটা কিন্তু আমি এখন ব্যবহার করতে পারবো। তো দেখেন এই যে আমার কিন্তু সকল কিছু কিন্তু এখন মেসেঞ্জার কিন্তু সকল কিছু কিন্তু ওপেন হয়ে গেছে। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা চাইলে কিন্তু এইভাবে ভিপিএন দিয়ে কিন্তু হটস্পটটা ইউজ করতে পারেন। সো ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আজকের মতো এখানেই দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।